ইন্টিগ্রেশন করলে এই রেজাল্টটা চলে আসে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন এই এইটা তোমরা একটু দেখো, সূত্রগুলো এখন লিখতেছি সব। এখন 1 নম্বর সূত্র হলো, স্যার হ্যাঁ বলো। স্যার 5x⁵ আবার ডিভাইডেড বাই 5 লিখে 5 কাটলেন কেন স্যার? 5 কাটাকাটি যায় না, কাটাকাটি না গেলে স্যার, তো এটা কিভাবে লিখলেন স্যার? ডিভাইডেশন। 5x⁵ ডিভাইডেড বাই 5। ও, বোঝো না না, এই যে 5 আসে না, এই যে সাথে, এই যে 5, জি স্যার। এই, আর ইন্টিগ্রেশনের সময় তো পাওয়ার যোগ হয়, জানোই, এক যোগ হইবে, এটাই আমি লিখতেছি। আবার কাটাকাটি করছে, এই আচ্ছা। যেমন দেখো x⁴n dx, হ্যাঁ, তাহলে তোমরা কি লেখো? x⁴n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা না প্রথম জি সূত্রটা? স্যার। জি প্লাস স্যার। জি স্যার ভাইঙ্গা লাগছেন স্যার, আমি ভাবলাম ডাইরেক্ট। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। এখন এই জায়গায় এটা দেখো, এটা যদি আবার ডিফারেন্সিয়েট করো, সি এর ডিফারেন্সিয়েট করলে হলো 0। সি এর ডিফারেন্সিয়েট ডিডিএক্স কনস্ট্যান্ট, ডিডিএক্স কনস্ট্যান্ট, এটা তোমরা সবাই জানো, ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখন এইখানটায় এন এর মান -1 হবে না, এন এর মান কি হবে না, -1 হবে না, এন নট -1। যদি এন এর মান -1 হয় তাহলে কি করবা? ইফ n ইকুয়াল টু -1, দেন দেন x⁴ dx। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, ইন্টিগ্রেশন 1/x dx, 1/x dx, 1/x মানে কি, ln x এর ডিফারেন্সিয়েট কি, ln x প্লাস সি, দেখছো? 1/x কি, এটা না, এটা আবার ডিফারেন্সিয়েট করো, দেখো এটা ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসবে কি, ঠিক না? ডেরিভেটিভ করলে, জি স্যার। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়াল টু ln x প্লাস সি। তখন আর এই সূত্র ইউজ করতে পারবা না, উপরের সূত্রটা, বুঝছো? এটা মনে রেখো। ইফ, এখন যদি আমরা 1/x⁴n লিখি, dx ইকুয়াল টু, এইখানে n এর মান 1 হওয়া যাবে না। হ্যাঁ, ওই সূত্র যদি ইউজ করো তাহলে 1/x, সরাসরি মনে রাখবা, দেখো x⁻n dx, তাহলে উপরের সূত্র যদি ইউজ করি তাহলে x⁻n এই প্লাস 1 ডিভাইডেড বাই -n প্লাস 1, সূত্র লিখে দিতেছি ভালো করে। সূত্র লিখে দেবো নাকি, না পারো? স্যার সূত্র লিখে স্যার দেন স্যার। লিখে দেন। লিখে দেবো না? আচ্ছা, এই যে লিখতেছি, জি দেখো। স্যার। হ্যাঁ, এখন আমাদের এই যে ফর্মুলা হইল, তাহলে এন এইখানে কমা দিয়া লিখো, এন নট ইকুয়াল টু 1। এখানে এন এর মান 1 হবে না, যদি এন এর মান 1 হয় তাহলে লগের সূত্র চলে যাবে উপরেরটা। তাহলে এই জায়গায় মাইনাস সাইন কমন নাও, এই যে দেখো x⁻n−1, নিচে মাইনাস সাইন কমন নাও, n−1, হ্যাঁ, প্লাস সি। এখন প্লাস সি ইকুয়াল টু, এটা যদি আমরা নিচে নিয়ে আসি 1/, হ্যাঁ, এই মাইনাসটা উপরে তুলে দেই, তাহলে মাইনাস, এইখানে দাও n−1, x⁻n−1, এইটা নিচে নিয়ে আস, সূচকের নিয়ম তো তোমরা জানো, এরকম লেখা যাবে? জি দেখো তো স্যার। সূচকের নিয়ম, এটা নিচে উপরে আছে, এটা নিচে নামাইলাম, তাহলে জি স্যার। x⁻n−1। একটা উদাহরণ দেখো, যদি উদাহরণ, উদাহরণ কেমন, যে ইন্টিগ্রেশন 1/, মনে করলাম আমরা x⁵dx, তাই না? এখন এটা কি হবে, ওই সরাসরি ওই সূত্রটা আমরা ইউজ করে দেব। কোনটা? 1/, হুম, এখানে লিখবো 4 x⁴ প্লাস সি, বুঝতে পারছো? n−1, এখানে n এর মান জি কত, স্যার। 5 না? হ্যাঁ, 5, জি। 5 ফাইভ টাকাতে এটা মাইনাস হয়েছে। ওয়ান হুম, 5 - 1 কত, 4 না? x⁴ জি স্যার। x⁴ 4, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
স্যার এখন নিচে তাহলে তোমরা হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার এই বলো। যে স্যার -1/n+1 এখানে n-1 এর আগে না একটা মাইনাস ছিল। ওই মাইনাসটা একটু উপরে উঠছে, ওই যে এই যে মাইনাসটা একটু উপরে লিখছি ওই, আর এই যে এক্স এর পাওয়ার নিচে নামলে পরে এক্স এর পাওয়ার এই যে প্লাস হয়ে গেছে, +n-1 সূচকের নিয়ম। হ্যালো, বুঝতে পারছো না? তো তোমাদের ক্যালকুলাস অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ইন্টিগ্রালে বেশি টাইম লাগবে না। এখন দেখো, এটা তো আমরা বুঝছি, হ্যাঁ? জি স্যার। হ্যালো, জি স্যার, বুঝছি। এটা এক্স এর পাওয়ার দিয়া সব বুঝতে বলছো, এগুলো তোমার ইন্টারেও ছিল। এখন আমরা অন্যান্য পাওয়ারে যাই, যেমন এরপরে লক্ষ্য করো, ওই 2 সেকেন্ড স্টেপ 2, ওই আগেরগুলো সব 1-এ গেছে, 1 লিখে রাখো, এটা হলো 2। 2তে যেমন এই ইন্টিগ্রেশন e⁻x dx, তাহলে এটা কোনো চেঞ্জ নেই, e⁻x + c, কোনো সূত্র বাদ গেলে তোমরা একটু বললো। আবার e⁻x dx, e⁻x ln a + c, 4 ইন্টিগ্রেশন e⁻x e⁻x। এখন সাইন কস দিয়ে শুরু হবে সব। আবার x⁻0, মনে করো x⁻0, এই যে 0 থাকলে x⁻0, তাইলে এটা একটু মনে রাখো, এক্স এর দিয়ে x⁻0, তাহলে কত লাগবে? x⁻0 তে কত? 0 + 1 / 0 + 1 + c। তাহলে বাম পাশ ডান পাশ মিলেই লেখো, এখানে কত হয়? ইন্টিগ্রেশন x⁻0 হলো 1 dx, 1 dx, তাহলে কত হবে? x + c। ইন্টিগ্রেশন 1 dx হলে কত? x + c। আচ্ছা, এখন এক্স এর উপরে পাওয়ার দিয়া দিও, আমরা কয়টা দেখি। বোঝো নাই? 1 dx কিভাবে আসছে আমি সব এই সূত্রের ভিতরে লিখে দিয়েছি। 5 বুঝছি। 5 দেখো হ্যাঁ, পাওয়ার দাও, x⁻½ মানে √x, এখন যদি হাফ থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? dx n এর জায়গায় হাফ বসাইলে 1/2 + 1 / 1/2 + 1 n + 1 + c, ওই n এর সূত্র ইউজ করছি। তাহলে এখন কত হয়? এই পাশটা, বাম পাশটা হলো ইন্টিগ্রেশন √x dx, হ্যাঁ, তাহলে এই ডান পাশে হবে x⁻3/2, আর নিচেও এখানে 3/2 আর + c। এখন সরাসরি তুমি মনে রাখবা, এটা উল্টাই দিলে 2/3। আমি ভেঙে ভেঙে তোমার এই যে সূত্র লিখে দিতেছি, +c। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, অনেক সময় এক্স এর সূত্র বাঙ্গাইবা, বা বাঙ্গাইয়া তারপরে এভাবে লিখবা। হ্যাঁ, এখন দেখবো, তাহলে উপর থেকে আমরা মুছছি সব। দেখো, এখন যদি 1/√x থাকে, ইন্টিগ্রেশন 1/√x, 6 নম্বর, ইন্টিগ্রেশন 1/√x, তাহলে এটা কি করবো? 1/√x dx, হ্যাঁ, তাহলে এটা হবে কি? ইন্টিগ্রেশন x⁻½ dx, তাহলে এখন আমাদের এটা যোগ হবে x⁻½ + 1 / -½ + 1 -½ + 1 + c। এখন -½ + 1 + c, দেখছো? এখন এইখানে কত হয় দেখো, x⁻½ যোগ বিয়োগ তো বুঝোই তোমরা, এখানে 1/2 + c। এখন x⁻½ মানে √x, আর নিচে থেকে 2টা উপরে চলে আসলো, 2√x + c, 2√x + c।
তাহলে আমরা কি পেলাম, ইন্টিগ্রেশন 1/√x হলো কি 2√x প্লাস সি, 2√x প্লাস সি। আচ্ছা, এখন তোমরা অবশ্যই বুঝতে পারছো না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন আমরা দেখি 7 নম্বর অঙ্ক, আর একটা অঙ্ক দেখি 7 নম্বর। হ্যাঁ, সাধারণত আমাদের এই যে এক্স দেওয়া গেল, এখন 7 থেকে আবার নতুন শুরু, সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ দেখো, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে আমরা যেমন জানি ইন্টিগ্রেশন সাইন এক্স, সাইন কজে চলে আসলাম, আর ওদিকে নাই কিছু, থাকলে আমার বললো 2 ইন্টিগ্রেশন কজ এক্স, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স, 3 ইন্টিগ্রেশন এখন সেক স্কোয়ার এক্স ডিএক্স, 4 ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন এইখানে হলো 5 ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন এক্স ডিএক্স। এখন 6 ইন্টিগ্রেশন কোসেক এক্স, কোসেক এক্স কট এক্স ডিএক্স। এখন এই প্রত্যেকটার সাথে এই জায়গায় লেখো মাইনাস, মাইনাস কজ এক্স, এখন মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স হবে প্লাস সি, দেন এই যে সাইন এক্স প্লাস সি, সেক স্কোয়ার এক্স হলো টেন এক্স, এখানে লিখবা টেন এক্স প্লাস সি, কোসেক স্কোয়ার এক্স হলো কি মাইনাস কট এক্স প্লাস সি। দেখছো সিস্টেমটা? জি স্যার। জি স্যার। এখন ইন্টিগ্রেশন এই যে যেমন সেক এক্স, এটা কি সেক এক্স, সেক এক্স, সেক এক্স প্লাস সি, সি বসাইতে হবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সবসময়। তারপরে হলো এটা হলো মাইনাস কোসেক এক্স, এটা হলো কি মাইনাস কোসেক এক্স প্লাস সি। হ্যাঁ, রোজ কি এই করে লিখে ভালো লাগছে? দেখো, এরপরে আরো লিখতেছি। শুদ্ধ করে চর্চা করছো, চর্চা করো, এখনই অঙ্ক হবে। কিছু নিয়মিত পড়াশোনা না করলে যে কি বিপদ হয় বুঝতে পারবো। গত বছর বুঝছো নাহিদ, জি স্যার। গত বছর করলো কি জানো, ঢাকা কলেজ, তিতুমির, মিরপুর কলেজ, এই বিভিন্ন কলেজ, সব কলেজেরই মনে করো পড়তেছে আমার কাছে, হঠাৎ
হঠাৎ করলে কি আগে মনে করছি যে আগে ফার্স্ট ইয়ার, গত বছর তুমি জানো মনে হয়, আগে ফার্স্ট ইয়ার রুটিন না দিয়া সেকেন্ড ইয়ার রুটিন দিয়ে দিচ্ছে, বুঝছো? হঠাৎ করে ফর্ম ফিল আপ সেই এখন, বুঝছো? জি এখন স্যার। ওরা বলি স্যার, স্যার, আমি এখন স্যার কি করি, আমি কই, তোমরা ধৈর্য ধরো, আমি তোমাদের 1 সপ্তাহের মধ্যে সবকিছু কমপ্লিট করে দিতেছি। ওরা তো বিশ্বাসই করে না, এত অঙ্ক বাকি রয়ে গেছে সাবজেক্ট হ্যান ত্যান, যে 1 সপ্তাহের ভিতরে তোমাদের একটা ইয়েতে একটা ভালো পজিশনে এনে দেবো, তোমরা চুপ থাকো। অন্য ছাত্রদের সবাই বন্ধ দিয়ে দিছি, বুঝছো? শুধু সেকেন্ড ইয়ার রাখছি। ওদের 1 সপ্তাহ বন্ধ দিয়ে বুঝে একটা পজিশনে আনিয়ে দিই, তাহলে পরে ভয় কমে যাবে, বুঝো না? জি স্যার। স্যার এক বন্ধ সপ্তাহের দিয়া মধ্যে কি স্যার যেগুলো ইম্পর্টেন্ট এগুলো করায় ফেলছেন নাকি স্যার? হ, কথা শোনো না আগে। তারপর ওদের নিয়ে সব সময় বসে রয়েছি 8টা থেকে। এখন এই সমস্ত যারা অনেকে বিশ্বাস করতে পারে না, না কি করব মানে ঢিলা দিছে আর কি, যে পরীক্ষায় যে এখন পড়িয়া কেমনি কি করব। হ্যাঁ, তারপরে এই বেশ এখন কি করার, ওরা তো বাদ হয়ে গেছে, ওরা আসতে পারে না এখন। দেখো, তারা সবাই পাস করে গেছে। এই যে তোমরা খোঁজ নিয়ে দেখবো, আমি নাম বলে দিতে পারবো, তাদের কাছে ফোন দিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে ভাই আপনারা কি করছিলেন। এখন তারা থার্ড ইয়ারে ভালো আরামসে পড়তেছে, আর যেগুলা ওই যে মরামরি করছে এগুলা ধরা খাই গেছে, বুঝছো নাই? পড়বো কি পড়বো না, করবো কি করবো না, ওটা তুমি চেষ্টা করবা, তারপর যা হওয়ার হবে, তাই না? চেষ্টা তো জি করতে জি স্যার। হবে। স্যার। এই চেষ্টাটা করতে চায় না, তো এরা কি করবে জীবনে? চেষ্টাটা করে তো দেখতে হবে এখন, কি ঠিক না? জি স্যার। আমাদের চেষ্টা করতে হবে, তাহলে আমরা মনে করো এই যত বিপদে পড়লে, তাই না, বিপদে পড়লে তো অনেক অনেক কিছু করে, হঠাৎ দেখো না, মনে করো নদীতে পড়ে যায় হঠাৎ, হ্যাঁ, পড়ে গেলে তখন কি তারা সাথে চেষ্টা করিয়া তীরে ওঠার চেষ্টা করে না, বলো? নাকি হাত পা ছেড়ে দেয়? যারা সাঁতার জানে না তারা তো এমনিই মরবে, আর যারা সাঁতার জানে, জানিয়েও তো অনেকে মরে, তাই না? কি, জি স্যার। কেন কেন মরে জানো? স্যার ওরা ওই কি তো উঠতে কনফিডেন্স হারায় ফেলে চেষ্টা স্যার করিয়া রাস্তার মধ্যে? না, না চেষ্টা করিয়া ফেল হয়েছে, সে পারে না, হ্যাঁ, সেটা মরে। আর যারা সাঁতার জানে না তারা তো এমনিই মরবে, কি ঠিক না? জি স্যার। তারা তো এটা নিশ্চিত। তাহলে সাঁতার জানিয়েও অনেকে মরে, কেন চেষ্টা করছে, সে পারে নাই। তো এটা কোনো কিছু না, এটা বোঝো না কিছু কি? এই তারপর চেষ্টা তো করতে হবে, চেষ্টা না করে হাত পা গুটে দিলে হবে না, চেষ্টা করো। এখন পরীক্ষা তো দিতেই হবে। আর পদার্থবিজ্ঞানে তোমাদের সাথে নাহিদের সাথে পরিচয় করাই দিব না, বা যে কোনো একজনের সাথে, তোমাদের কলেজের আছে, এই কলেজে এই জায়গায় দেখো, ওরা এখনো স্যার মনে করে, স্যার আপনার কথা এখন মনে করি, ইডেনের মেয়েরা আছে, এখনো মনে করে স্যার আমরা আমাদের যেভাবে পড়িয়ে দিলেন পাস, ব্যাস, প্রমোশন। ওরা তো আসলে তো থার্ড ইয়ার উঠতেই পারবে না, অঙ্কই তো 4টা, বোঝো না? কি পদার্থবিজ্ঞানের অঙ্কই 4টা, স্যার তারপরে আবার 4টা মানে আছে স্যার ম্যাথ। থার্ড ইয়ারে 4টা অঙ্ক? হ, সেকেন্ড স্যার ইয়ার, চার। সেকেন্ড ইয়ার, সেকেন্ড স্যার ইয়ারে সেকেন্ড ইয়ারে কি স্যার ক্যালকুলাস 2 আর নিউমেরিক্যাল আর কোনটা আছে স্যার? লিনিয়ার আছে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হুম। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্যাল ফিজিক্স আছে, হ্যাঁ। স্যার ম্যাথমেটিক্যাল তারপর ফিজিক্স কি স্যার আপনি পড়ান স্যার? পড়াই আমি, আবার তুমি সাত্তার স্যারও পড়ায়, দুজনই। সাত্তার স্যারে পড়াইলে আমি পড়াবো না, বুঝছো? কেন স্যার পড়াবেন, দুজনই পড়াবেন, সমস্যা কি? ও না, স্যার স্টুডেন্ট তো কম নাই দুজনে স্যার। না, না, তোমার ডাবল ফি দেবা কে? স্যার ডাবল এই ফি যে দিব গেছে, যে না, কোনো একজনের কাছে পড়বো। ও ওই যে স্যারে পড়াইবো তো ওটা। এখন স্যারে পড়ায়, ওটা পড়ায়। হুম। স্যার ম্যাথ হলে স্যার তারপরে আপনার কাছে পড়বো স্যার সবাই। ও ও জি আ- স্যার এগুলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখবো না আগে। এখন আমি এইটা তোমাদের আগে উঠাই দিই আল্লাহ নাম লইয়া। তোমাদের আচ্ছা আমার স্যার। জি স্যার। আমার আমার যত পরিশ্রম লাগুক আমি করব, বুঝছো? কিন্তু তোমরা হাল ছাড়িয়ে দেবে না, বুঝছো?
আমি জি স্যার। একবার বেসিক সহকারে দিছি, অনেক দেখবা তোমাদের অনেক দূর এই কদিন পরে কি অনার্স কমপ্লিট হইব, এই কদিন পরে কি পারবো, এখন আগেই অনেকে হাল ছেড়ে দিছে। তোমাদের অনেক বন্ধু বান্ধব দেখবা, অনেকে আবার কবি কি যে এই সাবজেক্ট এতগুলা এতগুলো সাবজেক্টের ভিতরে তো কয়টা সাবজেক্ট পড়বো না, মনে করবা যে এই কটা পড়ি, যে কটা পড়বো এই কটা যেন পাস করি, এরকম অনেকে চিন্তা করবে, বুঝছো? হ্যাঁ, জি তাই স্যার। না? অলরেডি অনেকে করছেও তোমাদের, কি তোমাদের জানা আছে? অলরেডি করছেও তোমাদের অনেক বন্ধু বান্ধব। এগুলো হলো চেষ্টা করবা, অন্তত পাসের করা যায় এরকম চেষ্টা করবা। স্যার এই কাজটা স্যার ঠিক এখন হয় না স্যার। স্যার এতদিন কোনটা? আসছিল স্যার 3 বিষয়ে ফেল করলে স্যার উঠাইবে, আবার 2 বিষয় করছে এটা। হুম। এটা কি স্যার বাস দেওয়ার যত ধরনের সিস্টেম আছে সব করছে স্যার। ও, বাকি নাই কিছু আর। বাকি স্যার 3 বিষয় দিয়েও স্যার মানে সেকেন্ড ইয়ারে উঠে হ্যাঁ, এক বছর থেকে আরেক বছরে প্রমোশন পায় সর্বোচ্চ 5 জন বা 6 জন একটা ডিপার্টমেন্টে, সায়েন্সের গুলাতে। হ্যাঁ, তাহলে স্যার এখন যদি হ্যাঁ, 2 বিষয় দেয় তাহলে ওরা কি করবো স্যার, বা আমরা কি করবো? সেইটাই। স্যার করোনা পরিস্থিতিতে 3 বিষয় দেওয়া এটাই উত্তম ছিল স্যার। স্যার হ্যাঁ। অটো পাস দরকার স্যার, অটো পাস। ও, অটো পাস করলে আরো তোমাদের রাগ করবে। হুম। না স্যার, এমনিতে 3 বিষয়টা দেওয়া যাচ্ছিল স্যার। অটোমেটিক এমনিতে তো আমাদের ওদের মানে 2 বিষয়, এমনিতে এখন হ্যাঁ, এই তোমরা একটু যাতে বেশি করে পড়ো এই জন্য তারা চাইতেছে। এখন দাও দেই, এই যে দেখো না সব কটা লিখছি না? আচ্ছা, এখন 10x হলো কি ln sec x, ln sec x প্লাস সি, বুঝছো? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন cot x, ইন্টিগ্রেশন cot x হচ্ছে মাইনাস লন ln sin x। এখন ln sin x মানে ln cosec x লিখলেও হবে। হ্যাঁ, ln cosec x মাইনাস যদি বাদ দিয়ে রাখো তাহলে ln cosec x, ln cosec x এখন প্লাস সি। এখন এইটা ডিভাইড করে দেখতে পারো, এটা ডিভাইড করলে কি হয় তাহলে 1/sec x, আবার হলো sec x tan x, তাহলে sec x কাটা যাবে, tan x থাকবে এটা ডিভাইড করলে। এখন এইটা ডিভাইড করলে ln, হ্যাঁ, 1/sin x, sin x এর ডিভাইড হলো কি cos x, এই কি ঠিক আছে না? আর cosec x মাইনাস জি cosec স্যার। x cot x, স্যার বইয়ে যে মাইনাস দেয় নাই, স্যার কোনটা? স্যার কোনটা বইয়ে এটা? যে লেখছে লন ও, সাইন এক্স। লন সাইন এক্স, না আমি ভাবছিলাম হ্যাঁ স্যার কজ মাইনাস। লিখছি, এটা তো লন সাইন এক্স, আবার এই যে স্যার মাইনাস তাহলে লন, তো কস রাখ, স্যার তাহলে তো এইটা বইয়ে মাইনাস, তো। এইটা হ্যাঁ কোসেক লেখলে এই যে মাইনাস হবে, বুঝছো? কোসেক যদি লেখো, এই জায়গায় যদি আবার সেক জি লেখো স্যার। তাহলে এই জায়গায় মাইনাস, যে মাইনাস লন কজ এক্স, এটা কেমন হয়েছে বুঝছো? বুঝছো তো না? এইটা যদি উল্টে দাও, যেমন এই জায়গায় আমি দেখাই এলএন, এলএন সেক এক্স, তাহলে এলএন 1/cos x, 1/cos x হলে কি মাইনাস, এখন এলএন 1 মাইনাস এলএন cos x, এই তাহলে হবে কি লন টু 0 মাইনাস এলএন cos x, এই বুঝতে পারছো? এই জি শোনো, স্যার। ডিফারেন্সিয়েট, হ্যাঁ ডিফারেন্সিয়েট চেক করিয়া এটা ধরো সূত্র তোমরা লিখতে পারো, ডিফারেন্সিয়েট চেক করলেই তোমরা ধরা পড়বা। বুঝো নাই কিছু কি? শুধু যদি বলো লেখো। জি স্যার। হুম। এখন এই সেকেক্স ইন্টু এলেন সেকেক্স
ln sec x প্লাস tan x sec x প্লাস tan x প্লাস c। হ্যাঁ, আবার যদি তুমি এখানে মাইনাস দিয়ে লেখো মাইনাস ln, এখন এখানে মাইনাস দাও তাহলে এখানে sec x মাইনাস tan x হবে। এটা প্রমাণ করে দেখা যাবে আর কি, ওরকম করে লিখে আর দেখতে পারবা। আর sec স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 ও ইউজ করবা। আর কোসেক ln কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স, হ্যাঁ মাইনাস কট এক্স প্লাস সি। আর এখানে মাইনাস দিলে, পিছনে মাইনাস দিলে মাইনাস ln, এই সূত্র মানে এগুলো ইউজ করতে পারবা আর কি। এখন এইখানে হইল কি কোসেক এক্স প্লাস কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। এখন আমরা এগুলা সব নিচের থেকে মুছে বেলায় সবাই লেখছো, এই 10টা সূত্র তোমাদের লেখা হয়েছে, 10টা সূত্র অবশ্যই তোমাদের মনে থাকতে হবে। স্যার হ্যাঁ, এগুলো তো স্যার মনে হয় আপনার পেজে আপলোড দিয়ে দিয়েছিলাম না স্যার, এটাই তো? ও দিছিল না? জি স্যার, হ্যাঁ, এগুলো তাহলে দেওয়া তো হয়েছিল। আছে না, এখন তাও প্র্যাকটিক্যালি লিখে দিলাম। জি স্যার, মোবাইলে স্যার হ্যাঁ, এগুলো আর উঠানো হয় না স্যার। ও মোবাইল, এগুলো মোবাইলের ভিতরেই আছে না? জি স্যার, ওটা গ্যালারির মধ্যে থাকে ও স্যার। ও না দেখবো তোমরা, এই জন্য দেখা হয় না বুঝছো। অনেকে ওই যে ফটোকপি করে না, ফটোকপি করলে ফটোকপি থেকে যায়, বুঝছো। জি স্যার, এগুলো দেখা হয় না আর স্যার। এই জন্য আমি কিন্তু ফটোকপি করতেও দেই না অনেকের। আর আমার বেশি লেখা থাকে না, ওই যে আমি একা একা লিখতে পারি না বেশি, মানে ঘুমাইসে যায়, বুঝছো। জি স্যার। বুঝলেন কিছু কি? এখন যাই হোক, এই পর্যন্ত তোমরা বুঝলা না? আর এটার আঠার ln tan পাই বাই 4 প্লাস ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এই ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2 লেখাটা দেখতে পাচ্ছ? ln tan পাই বাই 4, ln জি স্যার। tan পাই বাই ln tan পাই বাই 4, 4 ln tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। না না, এই যে 4 হবে, ওই যে 2 পড়ে গেছে, দেখতে পাচ্ছ লেখাটা? এখন আর ln tan, জি এই যে স্যার। এইটা হবে ln tan ln tan x বাই 2। আচ্ছা দাও তো একটু দেখাবে একটু, বুঝো না? পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর আগেটা হচ্ছে tan x বাই 2। সাড়ে সাতটায় ওদের স্যার এখানে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের যে কয়েকদিন টাইম আছে আমরা ক্যালকুলাস কমপ্লিট করতে পারবো না? পারবা পারবা, তোমরা তো চিন্তা করো না। একদিন সাবধানে কম শোনো শোনো জি স্যার। আমার আমার কথা শোনো আগে, শোনো। পারবা কিনা এটা তুমি দেখতে থাকো। এই যে তোমার 1 সপ্তাহ পরেও দিলে পরীক্ষা, আমি এর মধ্যে 3 ঘন্টা করে পড়াই দিলে দেখবো যে এমনি ক্যালকুলাস শেষ হয়ে আরো সময় থাকতে আছে।
বুঝছো? জি স্যার, আপনি ওর এই যে আমি দিতেছি তোমাদের শেষ করে। এখন এই যে ln tan π/4 এই সূত্র দুটা তোমরা একটু দেখো, ভুল টুল যদি যায় কোনো জায়গায় দেয়। ln tan x/2 এই সূত্র দুটা কম ইউজ করা হয় এই জায়গায়। ln tan x/2 এই যে, বুঝছো? আমার পেজের ভিতর দেওয়া আছে, দেখো আর কি। আচ্ছা আমি এটা মুছে ফেলাই তাহলে, হ্যাঁ? উপর জি থেকে স্যার। মুছে ফেলাইলাম, তোমাদের লেখা কমপ্লিট হয়েছে। আমরা এখন সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করব। এখন দেখো, আমাদের ইম্পর্টেন্ট প্রথম চ্যাপ্টারে দুই একটা অঙ্ক দেখি আমরা, হ্যাঁ? এই 10 নম্বর চ্যাপ্টার হইল 10। এখন নাম্বার তোমরা একটু লেখো, বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? নাম্বার তার বইয়ে কত পৃষ্ঠা? আমি বলতেছি, তোমাদের তো বই আছে, বইয়ে দেখো তোমাদের 495 পৃষ্ঠা। স্যার কোন বই? 405। আপনি কি আব্দুর রহমান? হ্যাঁ, এটা হলো ক্যালকুলাস পড়াইতেছি তো এখন, এই যে ক্যালকুলাস 1। ঠিক আছে, এটা আছেন। হুম। এখন দেখো, এই যে আমি বলছি কি, 21 নাম্বার 22 নাম্বার, 21, 22, 23, স্যার আরেকবার হ্যাঁ, বলেন। 21, 22, 23, 24, 25। বুঝতে পারছো? তারপরে এক্সারসাইজে দাও 10, এক্সারসাইজ 10 পার্ট বি। হ্যাঁ, পার্ট বি 17 নম্বর অঙ্ক, 17, 16, 17, 28, হ্যাঁ 26, এই কটা। আমি এখন এই কটার মধ্যে করার চেষ্টা করতেছি, দেখো। হুম। স্যার এগুলা কিসের এক্সারসাইজ? হ্যাঁ, 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 বুঝতে পারছো না? বুঝছো না? এখন দেখো, আমি আমি একটা অঙ্ক, এক্সারসাইজ গুলা, আচ্ছা এক্সারসাইজ গুলা হলো, বলছি আমি 7 নাম্বার, 7 না 17, 17, 17 বলছিলাম না, নাকি 7 বলছিলাম? 17। 16, 17, বলছিলাম। 26, হ্যাঁ, হ্যাঁ, 28। 16, হ্যাঁ, 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 ষোলো থেকে না 26, স্যার? 28, হ্যাঁ, বোঝো না? 16, 17, 26, 28, এই কটাই। হুম। আর এখানে এখানে বলছি হলো এই যে 21, 22, হ্যাঁ 21, 22 এরকম। 21, 22 দুইটা বলছিলাম নাকি আরো বলছি? 21, 22, তারপর 23, 23, 24, 24, 25। 25। হ্যাঁ, হ্যাঁ, এই করে করো। আমি বিসমিল্লাহ করি একটা অঙ্ক দিয়া। 21 নম্বর 21। দেখো এই কটা আজকে শেষ করে দিই, তারপরে চ্যাপ্টারে 11 চ্যাপ্টার আগামী ক্লাসে করাবো। এখন তোমরা ওই যে এগুলো পড়বা, আবার সূত্র পড়বা, ঝামেলা আছে তো। আমার হাতে এখন 10 মিনিট টাইম আছে, 10 মিনিটের ভিতরে আমি করার চেষ্টা করতেছি যে কটা পারি। এখন আমি 21 নাম্বার লিখছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ইন্টিগ্রেশন ডিএক্স, হ্যাঁ, আবার কজ কজ এক্স মাইনাস এ, হ্যাঁ, আবার কজ এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি। এখন ইন্টিগ্রেশন এইখানটায়, হ্যাঁ, খুব মজার বিষয়, এটা মজা করিয়া শিখবা। ইন্টিগ্রেশন কোনো টেনশন নাই, ওইটার চাইতেও ইজি। ওই যে আগে যে কি করলা জানি, ওই, ডিফারেন্সিয়েশন। হুম, ওইটার চাইতেও ইজি। এক্স মাইনাস এ, আবার অনেকে ভাবে এটা হার্ড, এটা না। ওই সূত্র মুখস্থ করে না তো, ঠিক মতো পড়ে না। এই এখন এটা এক্স মাইনাস বি মাইনাস এইভাবে লিখলাম, তাই না? এই দুইটার কি পার্থক্য? এই জায়গায় লিখলে নিচে আবার লিখতে হইবে না? উপরে লিখলে এই যে অ্যাঙ্গেল দুটো এইখান থেকে নিছি, কিন্তু এই যে তারকা চিহ্ন দেখো, এইখান থেকে নিছি। কোনটা আগে নিছি কোনটা পরে নিছি, আগে পরে কোনো সমস্যা নাই। তুমি যদি এটা আগে নাও তাহলে মাইনাস থাকবে, বুঝছো? এই জায়গায় এ প্লাস বি আমি করে নিছি। এখন আগে পরে কোনো সমস্যা নাই, বইতে দেখলে কোনটা আগে নিছে। হুম, বুঝছো? বি
minus, ও বলতে পারেন বি মাইনাস এ নিচে, ওটাও কোনো সমস্যা নাই, বুঝছো? তোমরা যদি হাতের আগেরটা লেখো ওটা কোনো সমস্যা নেই, বি দিলে বি আগে আসবে, যদি তুমি এটা আগে দাও বইয়ের উত্তরটা মিলাই দিচ্ছে। এই জায়গায় কি হয়েছে এ, এ এই জায়গাটা হলো বি নিলে কোনো সমস্যা নেই। এই তাহলে এইখানে নাও এ, এই জায়গায় নাও হলো মাইনাস এক্স মাইনাস বি। এই তাহলে এই টার্ম দুটো নিচ্ছি, এখন এটার সাথে আমরা সাইন নেই, এইখানে সাইন বসাও, উপর নিচে এই টার্মটা তোমাদের মনে থাকা লাগবে, উপরে সাইন বসাও নিচে সাইন বসাও, দুর্ভোগ হয়েছে কেন নিচে বুঝতে পারবা একটু পরে। এখন কজ, কজ এক্স মাইনাস এ, কজ এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি ডিএক্স, আর এইটার উপরেটা সরাসরি ইন্টিগ্রেশন নাই, এটা ভাঙাইতে হবে। সাইন এ মাইনাস বি সূত্র তোমরা জানো, সাইন এ মাইনাস বি সূত্র, এ মাইনাস বি কি, সাইন এ মাইনাস বি সূত্র কি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, লিখে দিলাম সূত্র। এই তাহলে ওই সূত্রের উপরে ইউজ করো, আর নিচে এই অংশটা যদি হিসাব করো তাহলে কত থাকে দেখো, সাইন ওয়ান বাই সাইন বি মাইনাস এ, আর ওইটা লিখলে এ মাইনাস বি হইতো, ওই যে আগে আমি যেটা লিখছিলাম সেটা হইতো কি এ মাইনাস বি, বুঝছো? এখন বইয়ের সাথে মিল করে লিখে দিছি, কারণ কি তোমরা বইয়ের উত্তর দেখবা যে এ মাইনাস, হ্যাঁ কস বি সূত্র না স্যার, কজের সূত্র নিচেরটা তো দিলে, 2 cos a cos b। আরে না তুমি স্যার, তুমি আগে দেখো, না তুমি যেটা বলছো ওইটা উপরে সূত্রটা লিখলে নিচে থেকে কাটাকাটি যাবে না, এখন দেখো আগে আমি এটাও বলতেছি, আমার কথাটা একটু বলতে দাও। এটা আমি আবার যদি বলবেন। কোনটা, স্যার হ্যাঁ আমার এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এই দুটো পার্থক্য করলে এক্স এক্স কাটা যাবে, এই এক্স আর এই এক্স কাটা যাবে, তাহলে হিসাব করে দেখো। আর এটা ও হলো স্যার এ ইন্টিগ্রেশনের বাই, মাইনাস বি লিখছেন, হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় এখানে ক্লিয়ার না। স্যার ক্লিয়ার থার্ড হওয়া, সাইনের লাইনে সাথে স্যার থার্ড লাইনে স্যার সাইনের সাথে কি লিখছেন? এই জায়গাটায় বি বি মাইনাস মাইনাস এ। হ্যাঁ এ হ্যাঁ। লিখছি, ও বি মাইনাস এ কাটাকাটি করে দেখো, তোমার এক্স জি এক্স স্যার, কাটা আমি যাবে না। স্যার আমার হ্যাঁ, এখানে ক্লিয়ার না। কেন ক্লিয়ার না, কি মানে নেট দেখো না নাকি, না বুঝো না? আসতেছে আর কি আমার এখানে। হ্যাঁ আমি বুঝি না এই কথাটা, তোমার এই দুইটা স্যার যদি আমার তুমি এখানে স্যার রূপার আচ্ছা নেটের ঠিক আছে সমস্যা। হ্যাঁ নেটে একটু প্রবলেম কেমন স্যার। নেটে একটু প্রবলেম দেখা দিচ্ছে মনে হয়, কথাও কেমন ভেঙে জি ভেঙে স্যার, আসছে। জি স্যার। হুম, জি ভাই, ওভার হচ্ছে। আচ্ছা লিখতে না পারলে শোনো, ঠিক আমার আছে। কথাটা শুনো, শুনতে পাচ্ছ মনে হয়, এই দুটো জি বিয়োগ স্যার, করে হ্যাঁ দেখো তাহলে, হুম হুম, ঠিক আছে স্যার, এবার বিয়োগ করে বুঝতে দেখো, পারছি। হ্যাঁ। আচ্ছা এটা মুন্সিপালি এই যে সূত্র এখানে লিখে দিয়েছিলাম, এখন আমরা উপরের সূত্রটা লিখবো, এটা ইন্টিগ্রেশনের বাইরে লিখছি কেন, এ জায়গায় কোনো এক্স নাই, কনস্ট্যান্ট থাকলে তখন এটা বাম পাশে চলে আসবে, বুঝছো না খুশি কি? জি স্যার। জি স্যার। হুম, এই যে বাম পাশে চলে আসবে, আর এখানে ওই সাইন এ মাইনাস বি সূত্র ইউজ করো, তাহলে সাইন এ কস বি, বি মানে এই যে একটু আগে এই নিচে সূত্রটা লিখে দিয়েছিলাম, দেখছো তোমরা নাকি, নাহিদ দেখছো না? জি নাহিদ, আচ্ছা, জি স্যার। আর হলো মাইনাস, এই এখানে সাইন এ, এটা এটা এ মনে করবা, এটা বি মনে করবা, তাহলে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এই যে কজ এ, এ কোনটা, এক্স মাইনাস এ, কজ এ সাইন বি, বি হলো এক্স মাইনাস বি, এই নিচে পুরোটা লিখে দাও, কজ নিচে যা আছে তাই, এটা কোনো সূত্র, এখন এই ডিএক্স, এই এখন তোমরা ভাঙানো বুঝো তাই না,
এখন এইরকম যদি থাকে, যেমন এ মাইনাস বি, নিচে যদি এ বি থাকে, তো ভগ্নাংশ তোমরা এটা করতে পারো, এ ভাগ এ বি মাইনাস বি ভাগ এ বি। এখন এইখান থেকে একটা কাটাকাটি গেলে 1/b, এইখান থেকে বি বি কাটা গেলে 1/a। ক্লিয়ার? দেখো তো, এখন জি স্যার। এটা ঠিক একই একই কাজ করলে 1 বাই কি হবে দেখো। এই সবার কাছে কি বোর্ড ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ। হুম। তাহলে মনে হয় আমার নেট সমস্যা। আরে নেট সমস্যা হয়ে গেছে না? স্যার আমার রাউটারের ইন্ডিকেশন সমস্যা স্যার, 2-1 দিন ধরে ঝামেলা করতেছে। যায় না। আহ, এখন এটা ঠিক করে ফেলো। এখন এই জায়গা থেকে এই কাটাকাটি গেলে এইটা আর এটা কাটাকাটি যাবে। সাইন বাই কজ হলো ট্যান, ট্যান জি এক্স স্যার, এটা মাইনাস এক্স মাইনাস এ পারবে সবাই। মাইনাস এলএন, সরি, ট্যান ট্যান এক্স মাইনাস বি। কি ঠিক আছে? দেখো তো, এই জিনিসটা বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। এখন এইরকম অঙ্ক বইতে একটা এক্সারসাইজে দিছি, ওইটাও এই স্যার নিয়মে আশা করবা করি এইভাবে। করা লাগবে না। কন্ডিশন, হ্যাঁ, লাগবে না, তারপর রেজাল্টটা স্যার এবার লিখে সূত্র দিই। বসালে হবে তো স্যার? হ্যাঁ, বি মাইনাস এ, স্যার এই আমার চাইছে দুটো একটু এলএন এলএন সাইন সাইন এক্স মাইনাস এ লন ইন্টারনেট লন সেক এক্স, লন সেক এক্স না, সেক বসাই দেবে, লন সেক এলএন এলএন সেক এক্স মাইনাস এ, আর এটা হচ্ছে কি এলএন সেক এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি। এই এখন এলএন এর সূত্র ইউজ করো, তাইলেও হয়ে যাবে, এলএন এ মাইনাস এলএন বি ই বাই বি। কি উত্তরে দেখো, উত্তরের মতো লেখো, এই উত্তরের মতো তোমরা লিখতে স্যার পারো। আমার এক্সারসাইজে দুইটা প্রবলেম আছে স্যার, এই দুইটা একটু করাইতেন স্যার। কি এক্সারসাইজ 10 499 পেজে 6 নাম্বার আর 24 নাম্বার অঙ্কটা স্যার সবগুলা করা হয়েছে, এই দুইটা অঙ্ক 400 সমস্যা আছে কত স্যার। কত? 499 পেজ। 499 পেজে? আমি তো এখন করাই নাই, বুঝছো? ভাই এত তুমি অ্যাডভান্স তুমি হচ্ছে যে ভাই, স্যার স্যার করাক। আপনি যখন দিবেন স্যার ওই দিন এত করে দিয়ে অ্যাডভান্সের দিন। দরকার নাই তো। এই কি কার্ডটা প্রবলেম বলো? হ্যালো, লিমন লিমন তোমার স্যার প্রবলেম তো স্যার আমার এই দুইটা তুমি ছাড়া সবগুলা হচ্ছে, আমার এই দুইটাই মিলে না। ইয়ার তো স্যার তো এই দুটো করায় না, বুঝছ নাই? স্যার করাবো করালে তো। তখন করবি। আরে তোমার প্রবলেম সলভ করাইতেছি না তো, কারণ আমি অঙ্ক তোমার বেসিক দিয়ে পড়াইতেছি, বুঝছো? কোনটার পর কোনটা আমি করাইতেছি, অসুবিধা নেই। তুমি তুমি হ্যালো, স্যার আমরা আপনি এই করতে অঙ্কটা থাকি চেঞ্জ করেন যখন তো। বিকি, কি আমরা কি স্যার বলছো? করতে থাকি, তারপর ওখানে যখন যাব তখন আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ, করাবো তো। আর আজকে জি তো স্যার। আর বেশি অঙ্ক করাইতে পারবো না, কারণ না তো আবার ভেক্টরের ক্লাস চালু হইব, তো আবার আই পারবো, বুঝো না? জি স্যার, এটা পরে করাই দেন ভেক্টর স্যার। করবো। স্যার এখন এটা এটা শেষ করাই, করেন। আগামী ক্লাসে আরো রানিং হবে পড়া, বুঝছো? আর তুমি যে জি স্যার। যে অঙ্ক দুটো কইছো, ওই অঙ্ক যে আসে না বেশি পরীক্ষায়, বুঝছো? যেটি আসবে এটাই, এইখান থেকে বেশি অঙ্ক আসে না পরীক্ষায়। তারপর তোমাদের আরেকটা অঙ্ক দেখাইতেছি, দেখো 22 নম্বর অঙ্কটা তুমি পারো? 22 নম্বর? জি স্যার। হ্যাঁ, স্যার তোমার নাম আমরা কি? তো জি করি স্যার স্যার, পারবো। আমরা করে দেন। হ্যাঁ হ্যাঁ, তো তোমার নামটা কি? এ আর কি অনিক না, এ স্যার মানে অনিক না। হেট্রোফিক্সের হ্যাঁ, সবগুলাই শেষ। তোমার নাম কি বলো? হ্যালো, তোমার তাহলে নামটা বলো। স্যার কোনটা আমি শিখতে আর মাসুম চাচ্ছেন? স্যার, আমি আজকে জয় মা দিছি স্যার, আমি শুধু মানে আমার এগুলো পড়া হয়েছে স্যার। ও তাহলে ও এমনি এমনিই চাইছো তুমি? তুমি তো ক্যালকুলাস করবা না, তুমি ভেক্টর করবা। মাসুম না, মাসুম বিল্লা না নাকি? মাসুম বিল্লা। হ্যালো, জি স্যার। জি স্যার। ও মা, তুমি তো শুধু বলছো ভেক্টরই করবা, তাই না? আমি তারপরে ওই দুটো অঙ্ক তোমাদের করে দেবো মনে, ঠিক আছে? স্যার হুম। মাসুম বিল স্যার। ও আচ্ছা, মাসুম, মাসুম বিল্লা না? আচ্ছা, করে জি দিতেছি, স্যার। অসুবিধা নেই। হ্যাঁ, করে দিতেছি, দেখো।
এখন এই জায়গায় দেখো এই আমি তুমি তো করছো, আমি একটা অঙ্ক করে দিই, তুমি দেখো। এই যে জি দেখো, হ্যাঁ এই অঙ্কটা একটু দেখো, তুমি তো করছো, তারপর আমি এই করে দিই, করা অঙ্কই তোমার করে দিতেছি। সাইন থ্রাইজ এক্স, তোমরা তো অনেকে বই মতো হইতেছে স্যার, এই পাইলে। জন্য আচ্ছা তোমার ওই দুটো অঙ্ক তুমি পাইয়ে যাবা, অসুবিধা নাই, তোমার যেটা প্রবলেম আছে তুমি পাইয়ে যাবা। আমার ঠিক সিরিয়াল আছে মতো স্যার। আমার একটু পড়াইতে দাও, আমার একটু সিরিয়াল মতো পড়াইতে দাও। এখন এই অঙ্কটা তুমি কেমনে করবা? এখন cos টু দি পাওয়ার 4 আছে, হুম, এখন আর sin টু দি পাওয়ার এই যে cos টু দি পাওয়ার 4 এক্স, এই অঙ্কটা একটু সহজ নিয়মে আমি করানোর চেষ্টা করতেছি। বই নিয়মটা কোন ছাত্র পারবে না, শিক্ষা যাইবা ওই কর কি গেট পর্যন্ত মন থাকবো, এরপরে ওই পরীক্ষা হলে লিখতে গেলে আটকাই যাবা। আর আমি যেটা করতেছি এটা আটকাইবা না, এটা সবসময় তোমার মাথার মধ্যে থাকবে। এখন এই এটা আমি জায়গায় বিন দেখো এই বইয়ের মতো করি নাই কি, স্যার, এটা আমি বইয়ের মতো করি নাই, অন্য একটা নিয়মে করছি। আচ্ছা ঠিক আছে, এই নিয়মটাই আমি করাইতেছি, তুমি যেটা করছো। সাইনথেরাইজেসের সূত্র কি 3, তুমি যেটা করছো এটাই করাইতেছি, 3 sin s, ওদের তো একটু শিখাইতে হবে, -4 sin³ x, এই সূত্রটা জানো? জি স্যার জানি। এখন দেখো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 এক্স, এখন এইখান থেকে তোমরা এইখান থেকে সাইনেসটা কমন না, তো এই পেশে সাইনেসটা রেখে দিলাম। এখন 3 - 4 sin² x, এখন এখন sin² x এর মানে কি 1 - cos² x না? sin² x হলো কি 1 - cos²x, কোথাও ভুলে লক্ষ্য রাখো মাসুম। এখন দেখো 3 - 4 sin² x হলে কি 1 - cos²x, ওইটা যদি আমরা লিখি তাহলে -4 প্লাস 4 -4 cos প্লাস cos 4 স্কোয়ার, cos²x। হ্যাঁ, ইন্টু সাইন এক্স। এখন ডিএক্স ইউজ করো, ডিএক্স। এখন এই যে 4 cos² x ইন্টিগ্রেশন, এখন দেখো 4 cos² আর হইলো এইটা আর এইটা গুণ করলে হবে কত, 4 আর 2 6, 6x, আর হলো মাইনাস এই যে cos টু দি পাওয়ার 4, cos⁴x। এখন দাও তো এটা ঠিক আছে নাকি যেভাবে লিখছি, ইন্টু সাইন এক্স ডিএক্স, এটা লেখাটা ঠিক আছে না সবাই, কি মনে করো? এখন একটু ধরতে হবে এখানে, স্যার হ্যাঁ কি স্যার এটা কেমনে স্যার বুঝিনি, একটু আবার বলেন। স্যার আমাদের স্যার আগেরগুলো করেন নেন স্যার, তারপরে দিকে আসেন স্যার। আগের গুলা কি এই যে আমি তো 21 পরে 22 দিছি তো। গুণ করছে। ওরে এইটা তোমরা তো নিজের ক্লাসেই করছো, আরে কথাটা বোঝো না, এটা দিয়ে গুণ করতে পারো না তোমরা? এই যে 4 cos² স্যার গুণ আর এই করলাম যে তারপরে স্যার। হ্যাঁ তো 4 গুণ করলাম, আর এখানে কত -1 না, -cos⁴, আর সাইনে যে যা আছে তো তাই, এখানে তো কিছুই লেই না, নতুন কিছু না। ও জি স্যার বোঝো ঠিক না? আছে, বুঝছি স্যার বুঝি না এখন। করে মোচর দিও না, বুঝি না করে আগে দেখো। এখন না দেখো স্যার আমরা যদি, বুঝছি। হ্যাঁ আচ্ছা তুমি বলে বুঝতে পারি না, হ্যাঁ কে কে বুঝতে পারো না, কও সাইন প্রাইজের সূত্র তুমি জানো, এটা কও। সাইনের সূত্র কি 3 sin এই সূত্র লিখছি, এখন তো কিছুই করিনি আমি, অঙ্ক বোঝো না কেন, 4 sin³ এই নিচের ক্লাসের সূত্রই লিখছি এতক্ষণ। এই যে পরের লাইনটা তুমি কমন নেবা, আরে sin x, এই sin x এই যে কমন নিচ্ছি, আমি তো আগেই করলাম কমন নিচ্ছি, দেখছো এখন ঠিক আছে? হ্যাঁ তারপর কি করছি কও দেই, এই যে sin² সূত্র কি তুমি জানো না, এটা 1 - cos², এর পাশে আবার 4 আছে, 4 দিয়ে গুণ করে দিছি। হ্যাঁ হ্যাঁ তাহলে আর কি, এখন 3 থেকে 4 বিয়োগ গেলে 1 থাকে, -1 থাকে, -1 দিয়ে এটা গুণ করো, এই যে মাইনাস সাজাই লিখছি, প্লাসটা আগে লিখছি, 4 cos⁴, এখন তুমি বলো কদে, মাথা ঠান্ডা করে একটু বুঝো, তো সব বুঝবা, বুঝো, তোমার মাথা ঠান্ডা করে বুঝবা তাহলে, কি ঠিক না? হ্যালো, হ্যাঁ লিমন, জি স্যার জি স্যার, হ্যাঁ স্যার তাড়াতাড়ি এখন শেষ এখন করুন। আমি, হ্যাঁ এখন কেমনে করবো, এখন কোশ্চেন করলে তো আমার উত্তর দিতে লাগবে, কি করুন?
স্যার আর কোনো আমি তো কোশ্চেন আছে বুঝছে আপনার নাই। মতো করেন স্যার। এখন দেখো এই যে cos x সমান কি, দেখো cos x সমান আমরা যদি z ধরি, নতুন একটা চলক ধরি, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস সাইন এক্স, এক্সের সাপেক্ষে, আর ডান পাশ কি হয়, ডিজেড ভাগ ডিএক্স। এই কোশ্চেন করলে তো আমার একটু উত্তর দিতেই লাগবে, এটা তো সাইন এক্স ডিএক্স। এখন এই মাইনাসটা ওই পাশে চলে যাবে, মাইনাস ডিজেড, এই মাইনাস ডিজেড, এই, তাই না? এখন দেখো ওই মানগুলো আমি এখন বসাই দিতেছি, আর কিচ্ছু না, কিন্তু এই জায়গায় মাইনাস সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখবো, এইটা লিখবো, আর cos x এর জায়গায় জেড লিখবো। মাইনাস এই যে 4 z⁴ 6 মাইনাস এই যে z⁴ কত, 4, এই দেখো ঠিক আছে না? এখন এইখানে হলো কি মাইনাস ডিজেড। এখন দেখো এই যে মাইনাসটা আমরা বাম পাশে নিয়ে আসি, বাম পাশে আনলে কি হবে, এই যে বা মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দিতে পারো, z⁴ মাইনাস 4 z⁴ 6, এই ফার্স্ট ব্র্যাকেট, এখন হলো ডিজেড। এখন হ্যাঁ এই যে, তাহলে ইকুয়াল টু, এখানে এটার ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত, z⁵/5। এই যে বাম পাশে আমি লিখতেছি -4 z⁴ 7/7 প্লাস সি, 7 প্লাস সি। এই এখন জেড এর মানটা বসাই দাও, জেড এর মানটা বসাই দিলে cos x 1/5 cos⁵5x মাইনাস 4/7 cos⁵7, হ্যাঁ নাকি কোনো জায়গায় ভুল হয়েছে, প্লাস সি, সূত্র লেখা ঠিক হয়েছে না, 7/7, হ্যাঁ মান বসাই দিছি, দেখো তো এই যে ইন্টিগ্রেশনের প্রথম সূত্রটা, এটার সাথে এক যোগ হইবে না, 4 এর সাথে এক যোগ হইলে 5 হবে, 5/5, ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ। এই ঠিক আছে। আজকে ইন্টিগ্রেশনের ক্লাস এই পর্যন্ত আজকে শেষ রাখলাম, কারণ তোমরা শুধু শুধু পড়িয়া মেন্টালি একটু প্রিপেয়ার্ড হও ইন্টিগ্রেশন করার জন্য। আগামী ক্লাসে দ্রুত গতিতে 3 চ্যাপ্টার শেষ করব এই সূত্রের জি আলোকে। স্যার। এই যে যে সূত্র শিখাইলাম না, সেই সূত্রের আলোকে জি স্যার। আগামী ক্লাসে অনেক অঙ্ক পারবা, তাড়াতাড়ি করতে পারবা, কোনো রকম কোনো সমস্যা হবে না, বুঝছো? হ্যাঁ। জি স্যার। আর হ্যাঁ, আর এখানে তোমাদের বলছিলাম কি 2 দিন ক্যালকুলাস আর 2 দিন ভেক্টর করবা বলছিলাম। হ্যাঁ, তারপরও স্যার আমি ফাঁকে কি কি ফাঁকে বারে তোমাদের, হ্যাঁ ক্যালকুলাস, কি কি বারে ভেক্টর একটু এই বলে যে তো, দেন। হ্যাঁ এইটাই একটু তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও কোনটা, কোন 2 দিন নেবা। স্যার লাস্টের 2 দিন ভেক্টর থাক। লাস্টের 2 দিন মানে ওই কি বার পরে, স্যার রবি নাকি? লাস্টের 2 দিন কোনটা, ভাই মানে সপ্তাহে বৃহস্পতি একদিন শুক্র? রাখো যেদিন সকালে প্রাইভেট নাই, একদিন ঘুমামু। এই যে শুক্রবারে ঘুমাবো। সকালে জি দিয়ে স্যার, না, শুক্রবার বাদ দেন স্যার, শুক্রবার বাদ দিয়ে দেন স্যার, শুক্রবারে ঘুমামু স্যার। এই একটা দিনও এই ঘুমাইতে তুমি পারি এত না। ঘুম ঘুম করে, এই যে শোনো নাহিদ, স্যার খালি শুক্রবার স্যার, সপ্তাহে তো। না না, সব দিন ঘুম ঘুম করো না। পরীক্ষা তাহলে চলে পরীক্ষা চলে আসছে, এখন ঘুমানোর দরকার নেই। শোনো, নামাজের তুই পরে পড়তে দেবো, থাকবে না, নামাজ, তোর তোর এই শোনো, তোর- এই শোনো, নামাজের পরে দিয়ে দেয়, তাহলে তো আর সমস্যা নাই, নামাজের আগ পর্যন্ত একটু জি স্যার। ঝামেলা থাকে অনেকে। হ্যাঁ স্যার এটাই ভালো হবে স্যার। নামাজের পরে স্যার দিলে ভালো হয়। নামাজের পরে দিবেন স্যার। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ক্লাস খাওয়া দাওয়া তাহলে ক্লাস স্যার করা হবে। সকালে দেন স্যার, নামাজের পর না দিয়ে স্যার সকালে দেন, এটাই ভালো। জি স্যার, নামাজ থেকে আয়সা তাল বাদল থাকে না স্যার, ঘুমায় এরপরে খায়া। না না না, খাওয়া দাওয়া করে তারপরে মানে একটু তুই বসো। সকালেও আচ্ছা, ঘুমাবি, তুই দুপুরেও ঘুমাবি, সারাদিনই স্যার ঘুমাবি, তাই না? শুক্রবারটাকে স্যার বাদ দেওয়া যায় না স্যার, শুক্রবারটা বাদে। আরে না, শুক্রবারটা তো তোমাদের তোমাদের জন্য ভালো টাইম রাখতেছি, এটা তোমরা বুঝো না কেন? তাহলে তাহলে স্যার নামাজ শুক্রবার পড়ে স্যার ঘুমাও। নামাজের পরে দিলে স্যার, যদি নামাজের পরে দিন তাহলে তাহলে সকালে দেন স্যার স্যার, নামাজের পরে দেন না, তাহলে সকালে থাক। স্যার নামাজের পরে দেন। আচ্ছা স্যার, তাহলে জি স্যার সকালে থাক। নামাজের পরে দেন স্যার, সকালে উঠতে স্যার এই, পারবো না। নামাজের পরে পড়া আরে যাবে কি না, রে ভাই, স্যার নামাজের পরে পড়া যাবে না, এই এটা স্যার সম্ভব নামাজের না। পরে না স্যার, তাহলে সকালবেলা দেন স্যার। এই 4টে নাও, 4টে নাও। জি স্যার স্যার 4টায় না স্যার, স্যার স্যার ঠিক আছে স্যার, স্যার আরে ওই দিন আমার স্যার স্যার শুনুন স্যার, স্যার মাঝে, শুক্রবারে স্যার বিকালটা ফ্রি রাখেন স্যার, সকালে দেন স্যার। শুক্রবার নাহিদ বিকেল বেলা তোমার কি দিয়েন না স্যার, হুম। সকালে সকালে শোনো, আমার কথা আছে, সকালেই সকালে রাখুন স্যার। না, সকালে যে রাখবো, সকালে অনেক সময় ঝামেলা হয়, বুঝছো? শুক্রবার আমার ওই 2 জায়গায় ওই শিডিউলে একটু ঝামেলা আছে, স্যার শিডিউলে তোমরা তাহলে স্যার রাত্রে দেন স্যার, 8টা আরে করে দিন 8টার স্যার, পরে 8টা নেট, দিয়ে দিন স্যার নেটে রাত্রেবেলা। সমস্যা করে, সন্ধ্যার পরে নেটে সমস্যা করে কিন্তু। আর এই 4টার দিকে স্যার, এটা বিকেল কেমন বেলা টাইম দিয়েন না স্যার স্যার, এটা? 4টার দিকে দিয়েন না স্যার।
পাঁচটা পাঁচটা স্যার নামাজ টামাজ পড়ে একটু বাইরে খামু স্যার, আচ্ছা কেমনে কি পাঁচটা স্যার? পাঁচটা আরে পাঁচটা আচ্ছা তোমার আগে স্যার বিকাল না পরে দেখেন স্যার, আর শুক্রবার আরে বিকালে আমরা দিয়ে না। স্যার শুক্রবারে আচ্ছা, বিকালে পরে দিয়ে না তাহলে স্যার, সেই একদিনও টাইম পাই না সিদ্ধান্ত স্যার সপ্তাহে। আচ্ছা সিদ্ধান্ত আরে পরে একদিন জানাবো ক্লাস এখন। করে দেখো না। আরে দেখুন কি টাইম তো মুখস্থই আরে আমার। স্যার সকালে ভালো। জি স্যার বিকালে একটু বাইরে স্যার, বিকালটা দেন না স্যার, ফ্রি রাখেন। স্যার শুক্রবার সকাল তো বিকালে আবার নামাজ এসে যাইবা নে, 11টায় ক্লাস আছে অন্যদের আবার। তাহলে 10টায় দেন স্যার, বা 9টায় দেন, বা 8টায় দেন, বা 7টায় না দেন ওইটা নাই তো এখন আবার। স্যার, এই বিকালটা দেন না স্যার। আগামী শুক্রবারে কোনো টাইম নেই আমার, আগামী শুক্রবার তখন মিস যাইবা। তাহলে স্যার শুক্রবার বাদ আর স্যার, তাহলে শুক্রবার বাদে স্যার অন্য কোনো দিন দিয়ে দেন স্যার, 4 দিন তো স্যার সপ্তাহে, তাহলে দিয়ে দেন অন্য হ্যাঁ কোনো দিন, শুক্রবার বাদ দিয়া। শুক্রবার বাদ দিয়া জি স্যার শুক্রবার বাদ স্যার। শুক্রবার বাদ দিয়া তাহলে শুক্রবার সন্ধ্যার সময় পড়বা 6টায়। স্যার সন্ধ্যাবেলা স্যার, বিকাল থেকে শুক্রবারটা বাদ দেন না স্যার, এরপরে স্যার সকালের দিকে দেন, নাহলে অন্য কোনো দিন দেন স্যার। আরে স্যার তুমি সন্ধ্যায় দেন, সমস্যা নেই। স্যার আমার তো আমাদের টাইম কোনো নেই। আরে সমস্যা তোমার নাই তো স্যার, কোনো সন্ধ্যায় সমস্যা নেই ভাই, ঘরে বয়ে থাকে কি সমস্যা? আচ্ছা, তোর আবার এত আচ্ছা ঘোরা টাইম লাগবে কে? পরীক্ষা এসে পড়ছে। আরে ঘোরার লাগে না ভাই, কত কাম থাকে মানুষের। স্যার নাই রে শুক্রবারটা বাদ দেন শোনো, স্যার। শুক্রবার এখন হচ্ছে কি এই যে পরীক্ষা দেওয়াতে মানে আমার শিডিউল মানে উল্টাপাল্টা হয়ে গেছে বুঝছো। আচ্ছা স্যার, আপনি এখন আর ঠান্ডা নাই মাথায় তো স্যার আর শিডিউলটা নাই স্যার ঠিক করে দিয়েন স্যার। আর নাই তো শিডিউল, এই জন্য আমি বলতেছি বুঝছো। স্যার বাই স্যার করে আপনি দিন স্যার হচ্ছে আপনি। সব বুঝলে তো দেখেন যে কোন বারে দেওয়া যায়, তারপরে স্যার আর যদি কোনো উপায় না থাকে তাহলে শুক্রবারে সন্ধ্যার দিকে দিয়ে দিন। আর স্যার উপায় সন্ধ্যার উপায় দিকে না। দিলেও স্যার 8টা বাজে দেবেন স্যার। আচ্ছা দাঁড়াও, আমার এর মধ্যে অন্যদের পড়া 2-1 আর শেষ হয়ে গেল।